আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। কুলতলিতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ৩ পুলিশ কর্মী, সেই প্রতারকের বাড়িতেই সুড়ঙ্গ, হতভম্ব তদন্তকারীরা। বোস বনাম মমতা মামলা শুনানি শেষ, তবে অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রেখে দিলেন বিচারপতি। উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় বাগদায় একের পর এক মহিলাকে ধর্ষণের হুমকি সিভিকের বিরুদ্ধে। ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা, ইডি সিবিআই দেখিয়ে ভোটে জেতা যাবে না। জয়ন্তের এত বড় বাড়ি জানতই না তৃণমূল, দায়িত্ব এড়িয়ে ভুল সংশোধন করার ঘোষণা সৌগতদের। ঋণের উপর সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, গুনতে হবে বাড়তি কিস্তির টাকা, কপালে ভাঁজ মধ্যবিত্তদের। আসছি বিস্তারিত খবরে। কুলতলিতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ৩ পুলিশ কর্মী, সেই প্রতারকের বাড়িতেই সুড়ঙ্গ, হতভম্ব তদন্তকারীরা। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায় জালাবেরিয়া ২ নম্বর পঞ্চায়েতের পয়তারহাট এলাকার প্রতারণার অভিযুক্ত সাদ্দাম লস্কর নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে যায় পুলিশ। অভিযোগ, সেখানে বিক্ষোভের মুখে পড়ে তারা। পুলিশ কর্মীদের ঘিরে ধরে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় ২ সাব ইন্সপেক্টর সহ মোট ৩ পুলিশ কর্মী জখম হন। পরে এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের মধ্যে একজন সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং দ্বিতীয় জনের নাম মাসুদা সর্দার। বোস বনাম মমতা মামলা শুনানি শেষ, তবে অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রেখে দিলেন বিচারপতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। শুনানিতে দুপক্ষের সওয়াল জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতবি রাখল কলকাতা হাইকোর্ট। সোমবারের শুনানিতে রাজ্যপালের আইনজীবী বলেন, রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। ২ নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছিলেন, তারপরেও মহিলারা রাজভবনে যেতে ভয় পান। এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় বাগদায় একের পর এক মহিলাকে ধর্ষণের হুমকি সিভিকের। বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় উত্তর ২৪ পরগনায় একের পর এক মহিলাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বাগদা থানা এলাকায় চোয়াটিয়া ৫ মাইল এলাকার ঘটনা। অভিযুক্ত কৃষ্ণ দাস গত শনিবার উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকে মহিলাদের ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছে বলে থানায় অভিযোগ জানিয়েছে ২১ জন মহিলা। অভিযোগপত্র প্রকাশ্যে এনে রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নেই বলেই সরব হয়েছে বিজেপি নেতা অমিত মালব্য। ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা, ইডি সিবিআই দেখিয়ে ভোটে জেতা যাবে না। এবার দলীয় কর্মী সভায় গিয়ে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবির পর সুকান্তের এই বার্তায় নতুন জল্পনা তৈরি হয়েছে। দলের অন্দরেই প্রশ্ন উঠছে, লোকসভা পূর্ববর্তী সময়ে যে কৌশলে চলছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে বার্তা তিনি প্রকাশ্যে দিয়েছেন, সেই পথ থেকে কি এবার সরে আসার কথা বলছেন সুকান্ত? সুকান্তের এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল। শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেন, বিলম্বিত বোধোদয়, একথা তো আমরা অনেক আগে থেকেই বলে আসছি। জয়ন্তের এত বড় বাড়ি জানতই না তৃণমূল, দায়িত্ব এড়িয়ে ভুল সংশোধন করার ঘোষণা সৌগতদের। কামারহাটিতে মা এবং পুত্রকে মারধরে অভিযুক্ত জয়ন্ত সিংহ যে এত বড় বাড়ি করেছেন তা নাকি জানতেন না তৃণমূলের নেতারা। সোমবার এমনটাই দাবি করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। কামারহাটির মারধর কাণ্ডের পর জয়ন্তের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। সৌগত এবং এলাকার বিধায়ক মদন মিত্রের সঙ্গে তার ছবি প্রকাশ্যে এসেছিল। আজ সাংবাদিকদের সামনেই সেই দায় ছেড়ে ফেললেন দমদমের সাংসদ। যদিও ভুল হয়েছে মেনে নিয়ে জানালেন তা সংশোধন করা হবে। কোনো প্রমোটারের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। ঋণের উপর সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাংক, গুনতে হবে বাড়তি কিস্তি, কপালে ভাঁজ মধ্যবিত্তদের। স্টেট ব্যাংক থেকে ঋণ নিলে এবার গুনতে হবে অতিরিক্ত টাকা, বাড়ল ঋণের সুদের হার।
আগে যে মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট 5 ডেসিবেল পয়েন্ট ছিল, এবার তা বাড়িয়ে 10 ডেসিবেল করা হয়েছে। সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের উপর। এবার থেকে যদি কোনো গ্রাহক এসবিআই থেকে ঋণ নেন, তাহলে ইএমআইতে আরও বেশি টাকা গুনতে হবে তাদের। প্রভাব পড়তে পারে বেশিরভাগ বাণিজ্যিক ঋণের উপর। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন।